তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি অটোমেটিক অর্ডার চলে আসছে ফাইবার থেকে। তো এটাই আমার ইচ্ছা যে আমি ডিজাইন করতে করতে বা এই ফ্রিল্যান্সিং বা লোকাল মার্কেট প্লেস যাই বলেন, একটা পর্যায়ে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করানো। আমি জাস্ট ভাবছি আমার স্কিলটা ডেভেলপ করা উচিত। এর জন্য আমি দেখছি যে সবাই গ্রাফিক ডিজাইনটা নিয়ে আগায়। তো এই কারণে আমি গ্রাফিক ডিজাইনটা নিয়ে আগাইছি। আমি রাফসান জানি। আমি পেশায় একজন ইউআই ডিজাইনার। আমি ৩ বছর যাবৎ এই সেক্টরে কাজ করছি এবং এর পাশাপাশি আমি ২ টি কোম্পানিতে একজন ইউআই ডিজাইনার হিসেবে, ইউআই ডিজাইন ইন্সট্রাক্টর হিসেবে আমি সেখানে কাজ করছি এবং পাশাপাশি আমি ফাইবার মার্কেট প্লেসে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। আমি এখানে আসছি কারণ আমার যখন জেএসসি পরীক্ষা শেষ হয়েছে, তো তখন দেখলাম আমার কাছে হিউজ টাইম আছে। তো ওই টাইমটা আমি ভাবলাম যে আমার কিছু করা উচিত। তো তখনই আমি দেখলাম আমার এক বড় ভাই শিল্প সবাই থেকে গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনের কোর্স করে দেখলাম যে উনি ভালো পর্যায়ে আছে। তখন আমিও ভাবলাম যে আমি কেন বসে থাকব, আমিও করি। তো এই কারণে মূলত আমার শিল্প সবাইতে যাওয়া। তারপর সেখান থেকে আমি গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনের উপর একটা কোর্স করি এবং এরপরে আমি ইউআই ডিজাইনটাকে কন্টিনিউ করি। তো এখন আমার ইচ্ছা আছে ফিউচারে ইউআই ডিজাইন নিয়ে কিছু একটা করা। ভাই কোর্সে তো আমরা প্রথম গ্রাফিক ডিজাইন নিয়ে শিখছি। এটা ছিল ফ্লায়ার, ব্রোশার, দেন এই রিলেটেড যা যা আছে, লোগো। তো একটা পর্যায়ে যখন এগুলো শেষ হয়, মিড টার্ম এক্সাম হয়, তো তখন মোটামুটি ভালো রেজাল্ট করছিলাম। তো এরপর যখন আমাদের ইউআই ডিজাইনের ক্লাসটা শুরু হয়, তো তখন আমার কাছে ইউআই ডিজাইনটাই মোটামুটি ভালো লাগছে। কারণ আমি যখন গ্রাফিক্সের কাজ করছি, তখন বা প্রতিটা জিনিসের মধ্যেই একটা নতুনত্ব ছিল। কিন্তু ইউআই ডিজাইনের ক্ষেত্রে আমরা একই জিনিসটাকে আমাদের মতন করে করে নিচ্ছি। এটার যেই মেইন জিনিসটা আছে যে একজন ধরেন মোবাইল অ্যাপ চালাবে, তো সবকিছুই কিন্তু সিমিলার। কিন্তু এর মধ্যেই আমরা আলাদা কিছু আনছি। তো এইটার জন্যই মেইনলি আমি ইউআই ডিজাইনটাকে বেছে নেই। আর আরো একটা কারণ হচ্ছে আমার ইউআই ডিজাইনটা ভাল লাগে করতে। তো এটাই হচ্ছে মূলত মেইন কারণ। তো আমি আমার গ্রাফিক ইউআই ডিজাইনের জার্নিটা শুরু করছিলাম হচ্ছে ২০২০ সালের শেষের দিকে। ২০ সালের বা ২১ সালের শেষের দিকে। তো আমার মনে আছে আমি নভেম্বর মাসে ঢুকছিলাম। তো তখন আমি 10 এ পড়ি। তো এই সময়টাতেই আমার মনে আছে আমি শনিবারে ক্লাস মিস দিয়ে দেন যেতাম বনানী শিল্পসভা ব্রাঞ্চে। তো সেখান থেকে আমি ক্লাসগুলো করতাম। আমার ফার্স্ট প্রজেক্ট ছিল ফাইবারে। সেটা হচ্ছে একটা মোবাইল অ্যাপের একটা স্ক্রিন ডিজাইন। তো সেটা মূলত আমার প্রথম কাজ যেহেতু ছিল, তো সেক্ষেত্রে নার্ভাস ছিলাম। তার উপরে আবারও আরেকটু বেশি একটু প্যারায় ছিলাম কারণ সেটা ছিল ট্রেন্ডিং অ্যাপের। তো যার উপর আমার কোনো প্রকারের ধারণা ছিল না। তো আমার ফার্স্ট প্রজেক্টটা ছিল মূলত $5। তো সেটা আমার ডেলিভারি টাইম ছিল ৩ দিন। তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি অটোমেটিক অর্ডার চলে আসছে ফাইবার থেকে। তো তখন কাজটা করলাম। গুলো ডিজাইন দেখলাম যেহেতু আমার কোনো ধারণা নেই ট্রেডিং অ্যাপ নিয়ে। তো অনেকগুলো ডিজাইন দেখলাম। দেখে তারপর ওই ১ পেজের স্ক্রিন সেটা করে দিলাম এবং বায়ার পছন্দ করছে। আবার আমি তাকে যেহেতু ডিফারেন্ট টাইপ ডিজাইন দিছি এই $5 মধ্যেই, তো সেক্ষেত্রে তিনি একটা ভালো রিভিউ দিছে অ্যান্ড 5 স্টার রেটিং দিছে। ফার্স্ট যে জবে ঢুকছিলাম সেটা আমি লিঙ্কডইন থেকে পাইছিলাম। লিঙ্কডইন স্ক্রল করতে দেন দেখলাম যে একটা জবের অফার আছে। তো আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমাকে ইন্টারভিউতে ডাকছে এবং আমি টিকছি। তো টিকার পর আমাকে সেখানে নিচ্ছে ইউআই ডিজাইন ইন্সট্রাক্টর হিসেবে। তো সেখানে প্রায় কাজ করলাম। এছাড়া কোনো রিমোট জব করা হয়নি, কিন্তু আমার ওইটা ছাড়াও আরো ২ টা কোম্পানিতে আমার রেকর্ডেড কোর্স আছে যেগুলো বর্তমানেও আছে এবং সেল হচ্ছে। যেহেতু কাজ শিখছি, তো আমার ইচ্ছা আছে এটা করতে থাকা। তো আমার ইচ্ছা আছে একটা পর্যায়ে এগুলো করতে নিজেরই একটা এজেন্সি বা কোম্পানি দিয়ে দেওয়া। যেমন আমার কম্পিউটারে যে আমি দিয়ে রাখছি, যেই ওয়ালপেপারটা দিয়ে রাখছি, সেটা হচ্ছে টুইস্টার হাব। এটাই হচ্ছে আমার ড্রিম কোম্পানি। তো এটাই আমার ইচ্ছা যে আমি ডিজাইন করতে বা এই ফ্রিল্যান্সিং বা লোকাল মার্কেট প্লেস যাই বলেন, একটা পর্যায়ে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করানো। আমি হচ্ছে এমনি কোনো কিছু না ভেবে আমি জাস্ট ভাবছি আমার
স্কিলটা ডেভেলপ করা উচিত। এর জন্য আমি দেখছি যে সবাই গ্রাফিক ডিজাইনটা নিয়ে আগায়। তো এই কারণে আমি গ্রাফিক ডিজাইনটা নিয়ে আগাইছি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমার মনে হইছে যে আমার জন্য গ্রাফিক ডিজাইন আর কি না। তো তখন আমার ইউআই ডিজাইনের প্রতি ভালো লাগা শুরু হইছে। তো সেই ভালো লাগা থেকে আমি এখন পর্যন্ত ইউআই ডিজাইন করে আসছি। আর যারা বিগিনার আছে তাদের জন্য আমি মনে করি যে যেটা ভালো লাগে আরকি সেটাই করা। কারণ ওইটা ছাড়া কেউ করতে পারবে না। যেহেতু আমার এটা ভালো লাগে সেইজন্যই আমি এত বছর ধরেও আমি এটা ছাড়িনি, এটা করে আসতেছি। তো আমি মনে করি মানে নিজের ভালো লাগাটাকে প্রাধান্য দেওয়া উচিত। আমার ক্ষেত্রে তো আমার কোনো প্রবলেম পড়তে হয়নি। এমনি নরমালি একজন মানুষ ফোন টিপতে, টিপতে রাত ১টা, ২টা, ৩টাও বাজায় ফেলে। তো আমি ওই টাইমে ফোনটা না টিপে আমি জাস্ট কম্পিউটারটা নিয়ে বসে আছি। আমার কাজগুলো আমি করতেছি। তো অন্যদের জন্য জানি না কিরকম প্রভাব পড়ে, কিন্তু আমার জন্য এটা এত একটা বাজেভাবে কোনো প্রভাব পড়ে নাই। আর এভাবে ফ্রিল্যান্সিংটা আর কি পড়ালেখার পাশাপাশি আমি মনে করি একটা সাইড ইনকাম, ভালো ইনকাম। এটা ভাইয়া আমি মনে করি যে এটা পুরোপুরি ধৈর্যের উপর। কারণ আমি হতাশায় ভুগছিলাম। কারণ আমি যখন দেখছি আমার সাথের মানুষ একসাথে কোর্স করার পরে তারা সবাই এত কাজ পাচ্ছে, কিন্তু আমি কাজ পাইতেছি না। তো তখন আমি টোটালি ভেঙে পড়ছি। তো তখন আমার উচিত না এই টাইমে কাজ-টাজ বাদ দেওয়া। মানে এই যে প্র্যাকটিস করে এগুলো বাদ দেওয়া উচিত না। কারণ আমি যখন এগুলো ফেস করছি তখন না আমি উঠি নাই। আমি ভাবছি যে আমি করি, আজকে না আমি কালকে কাজ পাবো। তো এরকম করতে, করতে একটা পর্যায়ে আমি কাজ পাইছি। মানে টানা কাজ পাইছি। তো এরপর আবারও আমি বসে রইছি। কিন্তু এরপর আমি যা পাইছি, আমার এই যে প্র্যাকটিস গুলা করলাম, আমার স্কিল আরো বাড়লো এবং আমি কাজও আরো ভালো পাওয়া শুরু হইছে। হ্যাঁ, তো এরকম ধৈর্য ধরে থাকতে হবে। কারণ কাজ অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো ওই অনুযায়ী চলা উচিত। আর আপনি যদি ধৈর্য হারা হন তাইলে আপনি কিছুই পাইলেন না। শিখবার সময়তে আমি গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন নিয়ে কোর্স করছিলাম। তো এখানে মূলত যা শিখছি মানে প্রপারলি শিখছি। হ্যাঁ, কিছু মিস্টেকস ছিল আমাদের। দেন আমাদের মেন্টর ছিল রায়হান সাফন ভাইয়া। উনি প্রপারলি জিনিসটা বুঝাই দিছে। তাছাড়াও আবির ভাইয়া ছিল আমাদের সাইড মেন্টর। তো আমাদের ক্লাসটা যখন শেষ হইতো, তো উনি আবার মোটামুটি প্রায় সবকিছুই বুঝাই দিত ১-১.৫ ঘন্টা। মানে এই তো আমরা ৩ ঘন্টা কোর্স করে বের হইছি, আবারও এক্সট্রা ১ ঘন্টা। তো তাছাড়াও আমি আরেকটা কোর্স করছি শিখবে সবাই থেকে। তো এখানে কোর্স করার পর আমি সাপোর্ট পাইছি টোটাল আবির ভাই এবং ওয়াফা আপুর কাছ থেকে যে পরিমাণে সাপোর্ট পাইছি, এগুলোই ছিল আর কি আমার জন্য বেস্ট মোমেন্ট। কারণ আমি জানি না অন্য কোনো যেই এজেন্সি আছে বা এরকম স্কিল ডেভেলপমেন্ট কোম্পানি আছে ওনারা এরকম করে কিনা, কিন্তু আমি এখনো যদি তাদের কাছ থেকে আমি কিছু চাই, মানে আমার এই জিনিসটা বুঝতে প্রবলেম হইতাছে, তো তারা প্রপারলি জিনিসগুলো আমাকে বুঝায় দেয়। আমার নেক্সট স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান হচ্ছে আমি চাচ্ছি যে ওয়েব ডেভেলপমেন্টে সুইচ করতে বলতে আমি ইউআই ডিজাইন ছেড়ে দিচ্ছি না। কারণ আমি যখন ফাইবারে কোনো কাজ করি, তো তখন কাজের শেষে বা কাজের শুরুতেই দেখা যায় তারা একদম পুরো ফাংশনাল একটা অ্যাপ চায়। আমার কাছেই তারা ডিজাইন করাবে এবং যেটার ওয়েব ডেভেলপমেন্ট আছে বা প্রোগ্রামিং কোডিং যেগুলো আছে আমার কাছেই চায় তারা। তো তখন আমি যখন মানা করি যে আমি ওয়েব ডেভেলপমেন্ট পারি না, তো তখন কাজটা আর কি চলে যায়। তো এরকম আমার সাথে প্রায় অনেকগুলোই হইছে। তো এখন আমার মনে হইতেছে যে আমার ইউআই ডিজাইনের পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্টটা শিখা উচিত। কারণ এটার তো ডিমান্ড অনেক বেশি। তারপর আবার আমি একসাথে ২ টাই করতে পারতেছি। আমার ক্লায়েন্ট মিস হচ্ছে না, এইটাই। যে যতটুকুই পড়ালেখা করুক, বাংলাদেশে ওরকম কিন্তু আমরা দেখতেছি না যে চাকরির অপরচুনিটি আছে। এক হইলে ব্যবসা, নাইলে সবাই বিদেশ চলে যাচ্ছে। তো এখন যদি আমি যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করি নিজের, তো তখন আমি বাড়িতে বসেই এই যে নানা ধরনের কাজ করতে পারতেছি। যেমন আমি বাংলাদেশে বসে আমি আমেরিকার, আমি কানাডার, তাছাড়া বিভিন্ন দেশের কাজ করতে পারি। তো এখন আমার উচিত যে পড়ালেখার পাশাপাশি আমি রাখি না এটাকে সাইড একটা হিসাবে। আমার তো এটা লস যাচ্ছে না। আমি যদি ১০-১২ বছর পড়ালেখা করে বা ২০ বছর পড়ালেখা করে যদি আমি কিছু না পাই, আমি পড়ালেখার পাশাপাশি যদি কিছু করতে থাকি, এইখান থেকে যদি আমি কিছু পাই তাহলে দিন শেষে আমারই লাভ। তো আমি মনে করি পড়ালেখার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপমেন্টটা করা এই জন্যই উচিত যাতে আমি এর থেকে কিছু পেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি।
এবং আমি আমার যেই ড্রিম প্রতিষ্ঠান টুইস্টার হাব সেটাও আমি প্রতিষ্ঠা করতে পারি এবং এর পাশাপাশি আমি আরও সবাইকে আরও সুযোগ করে দিতে পারি।